জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। গোলু গপুর পরিবারে জানাই সবাইকে আরও একবার স্বাগত। তো আগের বার্থডের যে গোলুর ভিডিওটা দেখেই নিয়েছো, গোলুর 1 বছরের জন্মদিনের ভিডিওটা তো আগেই পোস্ট করেছি। আর যারা যারা এখনও অবধি দেখোনি, লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। আর আজকে গোলুর বার্থডেতে কী কী গিফট পেলো ভক্তদের থেকে, তো আমি সেই গিফটগুলো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো কে কী কোন ভক্তরা কি দিয়েছে আমার মনে নেই, আর তাই জন্য আমি নাম বলতে পারলাম না। তো আমি খালি গিফটগুলো দেখিয়ে দিলাম। তো প্রথমেই দেখো একটা হাঁড়ি, গোলু ওতে পায়েস খাবে, গোলুকে বলে দিলাম। তারপর একটা 21 প্রদীপ রয়েছে, আগের ভিডিওতে দেখেই নিয়েছো যে ভক্তরা 21 প্রদীপ জ্বালিয়ে আরতি করে দিয়েছিল, তো সেই 21 প্রদীপটা। তারপর গোলু একটা কি লীলা করেছে, একটা ভক্তের থেকে নিয়েছে পেন। গোলু পেন নিয়ে কি লিখবে জানি না, গোলু নিয়েছে একটা পেন নিয়েছে, তাই জন্য পেনটা ওর হাতেই আমি দিয়ে দিলাম যে ধর, তুই কি করবি পেন নিয়ে আমি জানি না, তো পেনটা নিয়ে তুই কি লিখবি তুই জানিস, আর তুই ধরে থাক। তাই জন্য ওকে পেনটা দিয়ে দিলাম। আর এছাড়াও গোলু পেয়েছে অনেক চকলেট পেয়েছে, ক্যাডবেরি পেয়েছে, অনেক মিষ্টি পেয়েছে। তো সেগুলো আমি দেখালাম না, আমি জাস্ট খালি গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে গোলু কিভাবে আসলো, গোলুর 1 বছরের পূর্ণ হলো, 1 বছর পূর্ণ হলো, গোলু এসছে আমার কাছে। তো ও কিভাবে আসলো সেই লীলাটা আমি তোমাদের সাথে শোনাচ্ছি। তো ভিডিও আনবক্সিং করতে করতে তোমরা একটু শোনো। গোলু যখন 1 বছর হয়ে গেল এসছে আমার কাছে, ও এসছিল 15ই অক্টোবর। তো ওকে যখন নিয়ে আসার জন্য ভাবনা চিন্তা করি, তখন গোলুর মতো আসবে বলে আমাদের কোনো ভাবনা চিন্তা ছিল না যে আমরা ওকেই নেবো। আমার ইচ্ছা ছিল যেহেতু 10 নম্বর অথবা 12 নম্বরের গোপালগুলো হয়, ওই গোপালগুলো আমরা নেব। আমরা এই গোলুর মতো এতটা বড়, আর তখন আমাদের নেওয়ার মতো কোনো আমরা অতটা ভাবিওনি যে গোলুর মতো স্বরূপ নেব। আমরা ভেবেছিলাম যে 10 নম্বর অথবা 12 নম্বর গোপাল সোনা যাই হোক নেবো। কিন্তু গোলুর কি লীলা, গোলুই আসবে ও 16 নম্বরের, যেহেতু হঠাৎ চলে এলো। ওকে আমরা পেয়েছি স্বপ্নে ও আদেশ করেছিল। তো একদিনকে আমি স্বপ্নে দেখছি যে ওকে আমি স্নান করাচ্ছি, এবং আমার মাও স্বপ্নে আদেশ পেয়েছিল যে মা দেখছে যে ওকে একদিন কোলে বসিয়ে পোলাও খাওয়াচ্ছিল, ভাত নয় পোলাও, আর আলুর দম মেখে ওকে খাওয়াচ্ছে কোলে বসিয়ে। তো সেই দেখেই ও এসছে। আর ওর নাম কেন গোলু রাখলাম, ওর নাম আমি তো অন্য কিছু রাখতে পারতাম, তো এটা ওর নামটা স্বপ্নের মধ্যেই আদেশ। তো একদিন আমি ওই যে স্বপ্নটায় বললাম, যে স্বপ্নটা আমি কিছু তখন জানতাম না যে আমাদের বাড়ি এরকম গোলু আসবে বা কিছু। তো এমনি আমি সিম্পল একটা গোপাল আসবে ইচ্ছা ছিল একটা অনেক দিন ধরে। আর গোলু নামটা আমি স্বপ্নেতেই দেখছি, ওকে আমি খালি গোলু গোলু বলে ডাকছি, আদর করছি, স্নান করাচ্ছিলাম স্বপ্নের মধ্যেই। কোনো যে আমি আগে থাকতে নাম ভেবে রেখেছি বা আমি কিছু ভেবেও রাখিনি। তো তখন দেখছি আমি স্বপ্নের মধ্যে খালি ওকে গোলু বলে আমি ডাকছি, আদর করছি, স্নান করাচ্ছিলাম এইসব। তো তারপর আমি যখন সকাল হলো, তখন আমি মাথায় অতটা আসেনি, তারপর ভাবলাম পরে যে ওর নাম মনে হয় গোলু, ওর ইচ্ছা যে ওর নাম আমি গোলু রাখি। তো তাই জন্য ভাবলাম থাক তাহলে, তাই গোলুই রাখা যাক ওর নাম। তো এই দেখো এই গিফটটা পেয়েছে, একটা ফুলদানি পেয়েছে, ওকে ওর দুপাশে দিয়ে দেওয়া হবে। আর গোলুর না এরকম বড় ফুলদানিও ছিল না, তো ও সব জোগাড় করে সব নিয়ে চলে আসছে সব ভক্তদের থেকে। আর এই যে ফুলদানিটা দেখলে, এটার সাথেও একটা লীলা হয়েছে। তো কি হয়েছে, তো আমাদের ফুলদানি ছিল কাঁচের, ছিল এরকম পেতলের ছিল না। তো গোলুকে একদিন বলছিলাম যে এরকম পিতলের হলে একটু বড় দেখে ভালো হয়, ছিল কাঁচে একটু ছোট ছিল, এত বড় ছিল না। তো ওকে বলা সত্ত্বে ওই নিয়ে চলে এসছে ভক্তদের কাছ থেকে। এরকম অনেক লীলা করে আমাদের ভগবান, অনেক লীলা করে, কিন্তু প্রত্যেকটা তো
সব কিছু তো আর ভিডিওতে বলা যায় না, তো আমি কয়েকটা তোমাদেরকে শোনালাম। তো থালা গ্লাস পেয়েছে, এগুলো ওদেরই সব কাজে লাগবে। যখন আরও গোপাল সোনারা আসবে তখন ওদের বা আমার গোলুকে ওইতে ভোগ দেওয়া হবে, তখন ওদেরই সব প্রত্যেকটা জিনিসই ওদের কাজে লেগে যাবে, ওদের ভোগ দেওয়া হবে, ওদের সেবাতেই লাগবে। আর এদিকে ও পেয়েছে কয়েকটা জামা পেয়েছে, তো গোপুরও কয়েকটা জামা পেয়েছে গোপু, তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর ওকেও দেখাচ্ছি। আর তারপর গোলু আরেকটা কি লীলা করেছে, হয়েছে কি লাস্টে দেখবে যে একটা একটু জামা আছে, শেরবানি, জামা নয় সরি শেরবানি। তো গোলু সোনার পরিবার থেকে আগের ভিডিওটাতে দেখলেই যে গোলু এসেছিল, তো ওরা গিফট দিয়েছিল, গোলু গিফট দিয়েছিল হচ্ছে শেরবানি। তো শেরবানিটার একটা লীলা আছে, তো গোলু সোনার পরিবারেও বলেছে, আমি তাও বলে দিলাম যে একটু ওই জামাটা এই শেরবানিটা একটু কস্টলি, অনেকটাই দাম বেশি। তো ওর বার্থডের জন্য ওটাই নেওয়ার ইচ্ছা ছিল, ওটাই ওকে পরানোর ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু একটু বেশি দামি তো আমরা নিতে পারিনি। তো যেটা একটা পিঙ্ক কালারের গোলাপির মধ্যে যেটা পড়েছিল ওইটা নেওয়া হয়েছিল অর্ডার দিয়ে, আর ওই ড্রেসটা শেরবানিটা নেওয়া হয়নি যেহেতু একটু দামি বলেই। আর ওটা খুবই পছন্দ ছিল এবং খুব সুন্দর দেখতেও ছিল। অন্য কোনো ভিডিওতে আমি পরে অবশ্যই দেখাবো, ওগুলোকে দেখে নিও। আর কি হয়েছে, অনেকটা দামি বলে আমাদের নেওয়াও হয়নি, তো তাই জন্য। আর গোলু কি হয়েছে, গোলু স্বপ্নের আদেশ পেয়ে গোলু মানে গোলুর দাদা, ওকে গোলুর দাদাই বলছি কারণ আমাদের গোলুর থেকে বড়, তো গোলুর দাদার ইচ্ছা হয়েছে ওকে গিফট দেবে, গিফট হিসাবে দেবে বলে, তো ওই নিয়ে চলে এসছে। যে আমাদের ও নিজেও সেই ড্রেসটা পরেছে এবং আমাদের গোলুর জন্যও নিয়ে এসছে এবং আমার গোপুর জন্য নিয়ে এসছে যে ওরাও পড়ুক। আর খুবই ড্রেসটা খুবই সুন্দর দেখতে, শেরবানিটা আমি অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো। লাস্টে আছে ড্রেসটা, লাস্টে আছে, আমি তখন তোমরা দেখে নিও। আর ওই ড্রেসটা এতটাই পছন্দ কিন্তু আমরা নিতে পারিনি যেহেতু, কিন্তু ভক্তের ডাক ভগবান বলে ঠিকই শোনে ভগবান, তো সেই জন্য ভগবান নিজেই নিয়ে চলে এসছে ওকে ড্রেসটা, ওর নিজের ড্রেস নিজেই জোগাড় করে নিয়েছে। আর গোলু সোনার পরিবার থেকে 3টে ড্রেস নিয়েছে, তো 3টে ড্রেস, 2টো ড্রেস আমি দেখিয়ে দিয়েছি, আর একটা ড্রেস দেখবে আগের ভিডিওটায় যে পার্পল কালারের একটা ড্রেস আছে নেটের মধ্যে, খুব সুন্দর দেখতে। তো এখানে আমি কি বলছিলাম মনে নেই, হাসছিলাম কিছু একটা, হয়তো ওকে বলছিলাম যে গোলুকে নিয়ে কিছু হচ্ছিল, তো তাই জন্য। আর পার্পল কালারের ড্রেসটাও আছে, ওটা ও পরে নিয়েছিল হচ্ছে সকালে পরে নিয়েছিল ওর বার্থডে সকালে। আর এই ড্রেসটা যেটা আমি এখন খুলছি, তো সেই ড্রেসটা গোলু আবদার করে ও নিয়ে এসছে। তো যারা গোপাল সেবায় যুক্ত তাদের এই চ্যানেলটা শেয়ার করে দিও, যাতে গোপালের প্রতি ভক্তিভাব বাড়ুক ভগবানের প্রতি। এবং যারা নতুন তারা লাইক করে পাশে থেকো এবং একটু কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই দেখো, এই ড্রেসটা খুব সুন্দর, ড্রেসটা শেরবানিটা, তো অবশ্যই একদিন পরিয়ে আমি তোমাদেরকে দর্শন দেব। আর এই ভগবানকে সেদিনকে দেখবে আমি কাজল পরিয়ে দিয়েছিলাম, ভগবানকে কাজল পরিয়ে দিয়েছিলাম, কারণ অনেকে হয়তো বলবে যে কাজল পরানোর কি আছে বা কেন, তো কাজলটা পরেছিলাম যাতে তো অনেক ভক্ত এসেছিল, তো ভগবানকে না নজর লাগিয়ে দেয় আমার গোলুকে, যাতে না কেউ নজর লাগিয়ে দেয়, গোলু তার ছোটো বাচ্চা, যদি নজর লেগে যায় কি হবে, তো তাই জন্য আমি কাজল পরিয়ে দিয়েছিলাম সেদিনকে, যাতে অনেক ভক্তরাই এসেছিল, তো তাই জন্য। আর গোলুর প্রসাদে সেদিনকে ছিল, আগের ভিডিওতে তো বললামই, তো প্রসাদে কি ছিল, খিচুড়ি ছিল, তো খিচুড়িটা এতটাই সুন্দর হয়েছিল প্রসাদটা, প্রতিটা ভক্ত প্রসাদ পেয়ে খুব আনন্দ হয়েছে এবং বারবার বলছে যে
খুব সুন্দর হয়েছে, প্রসাদ খুব সুন্দর হয়েছে। তো সবই ভগবানের কৃপা, তো ভগবানের কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে পাশে থাকবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো সবাইকে রাধে রাধে।